রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক, পবিত্র সামনে ঈদুল আজহা উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠান। তো আমরা ঈদুল আজহা উপলক্ষে কিছু জানা অজানা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইনশাআল্লাহ। তো আমাদের অতিথি হিসাবে আজকে আছেন আমাদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব, সম্মানিত খতিব বাইতুর রহমান জামে মসজিদ উত্তরা, ঢাকা। তো চলুন আমরা হুজুরের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসছে আপনার কাছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুরবানি কাদের উপরে ওয়াজিব করা হয়েছে? আসলে কুরবানি হচ্ছে আল্লাহ তাআলা কোন বিধান এমন ভাবে আরোপ করেন না যেটা বান্দার উপরে কষ্টসাধ্য। কোরআনের মধ্যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো কিছু কিছু বিধান আছে যেগুলো আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ তাআলা আমভাবে ফরজ করেছেন। যেমন নামাজ সমস্ত মুসলমানদের উপর ফরজ করেছেন, রোজা সমস্ত মুসলমানদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, সুস্থ থাকতে হবে। তা কুরবানি এইভাবে আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা কুরবানিটা ফরজ করেন। কুরবানি আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। কুরবানির জন্য যে শর্তগুলো সেটা হচ্ছে একজন মানুষের মুসলমান, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তার স্বাধীন থাকতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগলের উপর আল্লাহ তাআলা কুরবানি ফরজ করেন না। বহু পাগল আছে, তার অনেক সম্পদের মালিক, আল্লাহ তাআলা তার উপর কুরবানি ফরজ করেন না। এবং অনেক প্রাপ্ত বয়স্ক হতে হবে, নাবালেগ বাচ্চা হলে তার উপর কুরবানি আল্লাহ তার উপর কুরবানি ফরজ নয়। তো এই শর্তগুলোর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটা সেটা হচ্ছে সামর্থ্য থাকা, ধনাঢ্য থাকা। ধনাঢ্যতা শরীয়তের মাপকাঠি হচ্ছে যে ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে এবং এই সম্পদটা প্রয়োজনে অতিরিক্ত থাকতে হবে। হ্যাঁ, হাওয়া যে আসতে যেটাকে বলে আপনার চলাফেরার প্রতিদিনের প্রয়োজনে অতিরিক্ত এই সম্পদ যদি থাকে তাহলে আপনার উপর এই কুরবানি ফরজ হয়ে যাবে। এবং এই সম্পদের মালিক যদি আপনি কুরবানির আগের দিনও যদি না হন, কথার কথা কুরবানির দিন হয়েছেন, তাহলে আপনার উপর কুরবানির দিনই কুরবানি করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। কুরবানির দিন তো হচ্ছে 3 দিন, 10 এবং 11 এবং 12। 10 তারিখে আপনি সম্পদের মালিক না হন, 11 তারিখে যদি আপনি এই পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার জন্য কুরবানির দ্বিতীয় দিন আপনার কুরবানি ফরজ হয়ে যাবে। অর্থাৎ এই 3 দিনের যে কোনো দিন আপনার উপর এই পরিমাণ সম্পদ আপনার কাছে আসবে, আপনার উপর কুরবানি ফরজ হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ হযরত, খুব ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা হযরত, আপনার এরকম যদি হচ্ছে যে কারো কাছে পরিমাণ মতো উনি গরিব, অর্থ আছে, গরু ক্রয় করলো, ওনার জন্য কি কুরবানি আবেগবশত হয় কুরবানি করে ফেলা করে ফেলে? গরিব মানুষের উপরে তো কুরবানি ফরজ না, যেটা বললাম আগে যে সামর্থ্য থাকা অর্থটা, এটা কি পরিমাণ অর্থ। এখন কোন গরিব ব্যক্তি যদি কুরবানি নিয়েতে পশু ক্রয় করে ফেলে কুরবানি নিয়েতে, তখন ওই তার উপর সে যদি সেই সম্পদের মালিক না হয়, ক্রয় করার কারণে তার উপরে কুরবানিটা ওয়াজিব হয়ে যাবে। তারপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, তার এই পশু তার কুরবানি করতে, তার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যায়। জি, ক্রয় করে ফেলে কুরবানি নিয়তে যদি ক্রয় করে, তার জন্য কুরবানি ওয়াজিব। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা হযরত, আপনার ঈদের পূর্বে যদি কেউ কুরবানি করে, তার জন্য কুরবানি হবে কিনা? মানে ঈদের পূর্বে বলতে ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে? জি জি হ্যাঁ। এটা হচ্ছে যদি কোন একটা শহরের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে তারপরেও যদি কুরবানি করে, তাহলে কুরবানি করলে কোনো সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। তবে নামাজের আগে যদি কুরবানি করে তাহলে কুরবানি হবে না। যারা কুরবানি করবে তাদের প্রত্যেককে আবার পুনরায় কুরবানি করতে হবে। সেটা হচ্ছে, ধরুন আপনার ঢাকা শহরের মধ্যে যদি একটা জামাত হয় 6টায়, 6:30